ভাই টিকিট করাইতে দিতেছি বা ভিসা করাইতে দিতেছি, আমি ইন্ডিয়াতে যে অপারেশন করবি। কয়েকদিন আগে কথা বললাম, আমি তোমাদেরকে বলি ওর সাথে আমার লাস্ট কথা হয় হচ্ছে জুনের 30 তারিখে। ও বলে যে ভাই ভিসা অ্যাপ্লাই যে করবে ওনাকে টাকা পাঠাতে হবে। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই ঘুমাই যা, আমি রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো ও নিজেকে মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই, যথেষ্ট আশাবাদী ছিল। ওর হয়েছিল কি, স্পেশালি লাংস ইনফেকশন হয়েছিল, আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল। এবং লাস্টে সম্ভবত গত কাল রাতে মিরপুর 11-তে তোমার ছিল, ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি ছিল। এটা প্রাইভেট হাসপাতালে গেছে 2 দিন হইল। এর আগে ফ্যামিলির মানে সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল। আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল রেখে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে পারে। অনেকটা টাইম ওকে ডিলে করাইছে, অনেকটা সময় ওকে ডিলে করাইছে, তারপর ওকে প্রপার চিকিৎসা দেয়নি সরকারি হাসপাতাল। ভাই তোরা পারবি না, তোরা বলে দে যে ভাই আমরা পারবো না। ডিলে করাইছে এবং অনেকটা সময় ডিলে করাইছে। মাত্র 2 দিন হয়েছে বেসরকারি হসপিটালে না পেরে বাধ্য হয়ে ভর্তি হয়েছে। তো ও গতকাল রাত্রে, আমি যতটুকু শুনলাম তানভীর মানে আমাদের ফ্রিকের কাছ থেকে, গতকাল রাত্রে সম্ভবত হৃৎপিণ্ডের ভালভে কোথাও একটা পানি জমে যাওয়ার কারণে বা ঢুকে যাওয়ার কারণে ও ইন্তেকাল করে। তবে ওর অনেক বাঁচার ইচ্ছা ছিল, অনেক চেয়েছিল সুস্থ হয়ে ফিরে আসবে, অনেক অনেক করে চেয়েছিল। ওকে ওকে তানভীর মানে ফ্রিক অনেকবার ওয়ার্নিং দিছে যে তুই এভাবে ডিলে করিস না, এটা দ্রুত অপারেশন করা। ও মানে কিছু বলার নেই। আর তোমরা যারা ভাই ই স্পোর্টস দেখো, আমি তোমাদেরকে বলি, যারা ই স্পোর্টস দেখো বা ভালোবাসো বা স্পোর্টস লাভার আছো, ফ্রি মানে জব ব্রেকার স্কোয়াড ফ্রি ফায়ারের বাংলাদেশের ই স্পোর্টসের শুরু থেকে আজ পর্যন্ত থাকা সব থেকে আমি আবারও বলতেছি সব থেকে বেশি কনসিস্টেন্ট থাকা স্কোয়াড, এই স্কোয়াডের তানভীর মানে আমাদের ফ্রিক 22, ওরা ফ্রিক, নাইম আলম, চিতা, মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো, যারা পুরাতন প্লেয়ার শুধু তারাই জানে, তা বাদে কেউ হয়তো বুঝতেও পারবে না। আর এই জব ব্রেকার্সের ওই নাইম আলমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত, এখনো চিতা দিয়েছে। এফএফবিসি টাইমে ও হসপিটালে ভর্তি, ওর কোনোভাবে হসপিটাল থেকে বের হওয়ার কোনো নিয়ম নাই। ওই এফএফবিসি শুরু হওয়ার 5 মিনিট আগে হসপিটাল